নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট কষা খবর যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে। সবার প্রথম একটা চাকরির খবর দিয়ে দিই। শিলচরের কাঁঠাল রোড পয়েন্ট, সেই কাঁঠাল রোড পয়েন্টে এসএস মেডিকেয়ারে এখন নেওয়া হচ্ছে লুক মার্কেটিং এক্সিকিউটিভ স্টাফ। শুধু মেয়েরা আবেদন করতে পারবে, মহিলারা। দর্শক, শুধু মেয়েরা বা মহিলারা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস। জব কি হবে? জব হবে ডক্টর কলিং, ডক্টরের সঙ্গে ভিজিট করা, নার্সিং হোম প্রাইভেট চেম্বারগুলোতে ডক্টরের সঙ্গে ভিজিট করা। দর্শক, এইগুলা হচ্ছে সেই কাজ, সেই মার্কেটিং এক্সিকিউটিভের। যদি কোনো মেয়েরা যারা হায়ার সেকেন্ডারি পাস, যাদের কমিউনিকেশন স্কিল ভালোভাবে কথা বলতে পারে, ওনারা সেই চাকরির জন্য আবেদন করতে পারেন। মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার বায়োডাটা পাঠিয়ে যোগাযোগ করে দিন 9401230413। আরেকটা নম্বর 6000171563। এই দুটা নম্বরে কল করে আপনারা যোগাযোগ করে নিন। গতকালকের যে কয়েক ঘন্টার বৃষ্টির কারণে শ্রীভূমি বা করিমগঞ্জ শহরের অলিয়ে গলিয়ে জল, দর্শক, হাঁটু অব্দি জল। অনেক মানুষের বাড়িতে ঢুকে পড়েছে জল, দর্শক। সেই বৃষ্টির কারণে সেই জল যাওয়ার রাস্তা নেই, ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই বলে সেখানে স্থানীয় মানুষেরা সেটা জানিয়েছেন। দর্শক, অনেক মানুষের বাড়িতে জল ঢুকে অনেক ক্ষতিও হয়েছেন বলে সেটা জানা গেছে। অনেক দেখা গেছে অনেক গাড়িও জলে ডুবে গেছে। দর্শক, প্রায় অর্ধেকটার মতো ডুবে যাচ্ছে এরকম দেখা গেছে। দর্শক, বিভিন্ন জায়গাতে জল। শ্রীভূমি শহরের সেই কুশিয়ারা নদীর পাশে সেখানে সেই মাটি ধসে যাওয়ার সেটা দেখা গেছে। দর্শক, খবর দেখা গেছে। দর্শক, তার সঙ্গে সঙ্গে আরেকটা খবর আমাদের কাছে আসে যে আপনাদের যে বদরপুরের গ্যামন সেতুটা বন্ধ হওয়ার কারণে সেই ফেরি পরিষেবা যেটা চালু হয়েছিল, সেই ফেরি পরিষেবাতে দেখা গেছে ছাত্রছাত্রীরা অনেক লম্বা লাইন ধরে সেই ফেরিটা পার করার জন্য। ফেরি তো খুব কম সেখানে সেই ফেরিতে চড়তে পারে। তো সেখানে দেখা গেছে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য ওনারা অনেক লম্বা লাইন ধরে ওনারা ছিলেন। দর্শক, হয়তো প্রশাসনকে সেখানে ফেরিগুলা একটু বেশি করে দিলে ভালো হয় বলে আমরা মনে করি। দর্শক, সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য স্কুল কর্তৃপক্ষ, হেডমাস্টার বলুন, স্কুলের যারা আছেন, ওনারা কোনো ধরনের টাকা চার্জ করতে পারবে না। দর্শক, সাফ জানিয়ে দিয়েছেন কাছাড় জেলার ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বরভুইয়া। অনেক মানুষের হয়তো এরকম অভিযোগ থাকে, হয়তো সরকারি স্কুলে হয়তো নিতে পারে বলে এরকম থাকে। সেজন্য উনি সাফ জানিয়ে দিয়েছেন কোনো সরকারি স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তির জন্য কোনো ধরনের টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আসাম সরকার অলরেডি সেটা ঘোষণা করে দিয়েছে। গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের ফিস বা কালেকশনের কোনো প্রভিশন নাই। যদি এইরকম থাকে তাহলে আমি আপনারাই রিকোয়েস্ট করবো, আমরা এটা কোঅপারেশনের লাগে উইল টেক ডিপার্টমেন্ট ডিসিপ্লিনারি অ্যাকশন স্টেপ পার্টিকুলার স্কুলস। থ্যাংক ইউ। ভয়ানক একটা খবর আসে দর্শক, সেই একটা ফ্লাইট, ইন্ডিগো ফ্লাইট, দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার সময় হঠাৎ করে টার্বুলেন্স হয়। টার্বুলেন্স মানে হঠাৎ করে ঝাঁকুনি দেয় দর্শক, মাঝখানে চলার সময় ঝাঁকুনি দেয়। এবং সেই ঝাঁকুনিটা সাধারণ ঝাঁকুনি নয়, ভয়ানক ঝাঁকুনি। কারণ হচ্ছে সেখানে শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টির কারণে দেখা গেছে সেই হয়তো মেঘের কোনো টুকরো সেই ফ্লাইটের সঙ্গে হয়তো লেগেছে বলে এরকম অনুমান করা হচ্ছে। লেগে সেই ফ্লাইটের যে নাক, সেই নাকটা ভেঙে গেছে দর্শক, সেটা দেখা গেছে। খুব অল্পক্ষণের জন্যই সেই ফ্লাইটে যারা যাত্রীরা ছিলেন, প্রায় 227 জন যাত্রীরা ছিলেন, ওনারা বেঁচে গেলেন। অবশেষে শ্রীনগর বিমানবন্দরে সেই ফ্লাইটটা সন্ধ্যা 7:30 গতকালকে সেটা সেই অবতরণ করতে সক্ষম হয়েছে। দর্শক, কোনো যাত্রীর কোনো কিছু হয়নি। দেখা গেছে যাত্রীরা আতঙ্কে ওনারা পড়ে গিয়েছিলেন, ওনারা নিজের ঠাকুরকে ওনারা ডাক দিয়েছিলেন। এরকম কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। ভয়ানক একটি ঘটনার খবর, ভয়ানক একটি বিপদ থেকে বাঁচলো 227 জন যাত্রী। দর্শক, যারা কেবিন ক্রিউ, পাইলট থেকে কেবিন ক্রিউ থেকে শুরু করে যাত্রী থেকে শুরু করে সবাই সুরক্ষিত আছেন বলে সেটা জানা গেছে। আসাম সরকার এখন সেই ক্লাস 12-এর যে পড়াশোনা, সেই পড়াশোনাতে, সেই হায়ার সেকেন্ডারি পড়াশোনাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং সাইন ল্যাঙ্গুয়েজ সেগুলো অ্যাড করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন জরুরি, খুব জরুরি। প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে সেটা শিক্ষা দরকার। ফাইন্যান্সিয়াল লিটারেসি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতে আগে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল লিটারেসি ছিল না। সেই কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে নিজে সেই টাকা পয়সা নিয়ে যে জ্ঞান যেটাকে বলা হয়, সেটার ব্যাপারে কোনো কিছু ছিল না। শুধু পড়াশোনাই ছিল। কিন্তু এখন থেকে সেখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাড করা হয়েছে। সেটাও প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে সেটা শেখা দরকার বলে আমরা মনে করি। সাইন ল্যাঙ্গুয়েজও সেখানে আছে।
তো এই তিনটা জিনিস যেগুলো খুব জরুরি, এই তিনটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার বা আসামের শিক্ষা বিভাগ বলতে পারেন। আপনাদের ছেলেমেয়েরাও যদি থাকে সবাইকে এই ইলেকটিভ, এইগুলা কিন্তু ইলেকটিভ সাবজেক্ট, এইগুলা নিশ্চয়ই নেওয়ার জন্য বলবেন। ইলেকটিভ সাবজেক্ট এই তিনটা থেকে আমি তো বলবো প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইন্যান্স লিটারেসি, এই দুটা নিলে খুব ভালো হবে বলে আমি মনে করি। দর্শকবৃন্দ, ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো। নেপকো এর 7টি গেট খুলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ, ছেড়ে দেওয়া হয়েছে জল। কপিলী নদীর তীরে থাকা গ্রামগুলি প্রভাবিত হতে পারে, সতর্কবাণী প্রশাসনের। দর্শকবৃন্দ, প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। মধ্য আসামের জনসাধারণকে নোটিশ জারি করা হয়েছে। ধরুন রাহা, কামপুর, তারপরে যমুনামুখ, হোজাইয়ের বিভিন্ন অঞ্চল যেগুলা কপিলী নদীর তীরে যে সকল গ্রামগুলো আছে সেগুলো প্রভাবিত হতে পারেন, বন্যাও আসতে পারে বলে এরকম আশঙ্কা প্রকাশ করা হয়েছে দর্শকবৃন্দ, কারণ ড্যাম খুলে দেওয়া হয়েছে। নেপকোর 7টি গেট খুলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বিভিন্ন সরকারি প্রকল্প বিজেপি রাজনৈতিক স্বার্থে প্রকৃত হিতাধিকারীকে দিচ্ছে না, এরকমই একটা অভিযোগ উত্থাপন করেন কাছাড় জেলার কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয়। যারা এতদিন ধরে, আজকে প্রায় 4 বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন, আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি, অনেকের নাম গাঁওসভাতে আসেনি, তাই ওনাদের নাম কর্তন করা হয়েছে। যারা প্রকৃত সুবিধাভোগীরা আছেন, যারা এতদিন ধরে পেয়ে এসছেন, এবং এই অরুণোদয় 3 যে প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া, বিশেষ করে যারা বিধবারা আছেন বা যারা শারীরিক অক্ষম যারা আছেন বা প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে হয়নি, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই প্রকল্পতে উল্লেখ করা আছে। কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছাড় জেলাতেই যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থেকে থাকেন, যে কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন, তাহলে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি। এছাড়াও আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন, সেই জায়গাতে অরুণোদয় প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছে। যেখানে সংখ্যাগুরুরা থাকেন সেখানে ঠিকই আছে, যেখানে সংখ্যালঘুরা থাকেন এখানে নাম কর্তন করা হয়েছে। এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা কর্তন করেছেন, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং প্রকৃত যারা সুবিধা প্রাপকরা আছেন অনেকেই সেই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। তাই সেই ব্যাপারটা নিয়ে আজকে জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস, আমাদের বরকলার বিধায়ক ছিলেন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন, শরীফুজ্জামান লস্কর, সূর্যকান্ত সরকার সহ আমরা সবাই গিয়েছিলাম জেলা আয়ুক্তের কার্যালয়ে। জেলা আয়ুক্তের সাথে আমরা দেখা করেছি এবং জেলা আয়ুক্তের সাথে দেখা করে আমরা সেই প্রতিবাদটুকু সাব্যস্ত করেছি এবং ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি যে সত্যিকারের যারা সুবিধা প্রাপকরা আছেন, যেটা গভর্নমেন্টের যে পলিসি, যে বিধবা বা ফিজিক্যাল ডিসেবল বা যারা প্রাপ্তবয়স্ক বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য, এরকম অনেক কাছাড় জেলাতে এই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। একজন মহিলা তার স্বামীর সঙ্গে অন্তরঙ্গ একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। ভাইরাল হওয়ার পরে গ্রামবাসীরা একটি সভা করেন, একটা বিচার করেন। বিচারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মহিলাকে মুখে ছালি দিয়ে ছাই লাগিয়ে তারপরে সেই গ্রামে জুতোর মালা দিয়ে গ্রামে ঘুরাবেন বলে। তারপরে সেরকমই সেই গ্রামের লোকেরা করেন। সেই ঘটনাটি ঘটে আমাদের কাছাড় জেলার আমাদের চেঙ্কুরির বাগানের কুকুবাড়ি যে গ্রাম, সেই গ্রামে দর্শকবৃন্দ। তারপরে সেটা সামাজিক মাধ্যমে বা নিউজ মহলে সেটা ভাইরাল হয়ে পড়ে। অবশেষে পুলিশের কাছে সেই খবরটা যায়। পুলিশ
মোরেল পুলিশিং এর সেই কেস নিয়ে মোট 5 জনকে গ্রেফতার করেছে, 2 জন মহিলা সহ 3 জন পুরুষকে। দর্শকবৃন্দ, শৈলবালা দাস, সাধনা দাস, কিষান দাস, রঞ্জিত দাস, কৃপেশ দাস 5 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কোনো একটা খারাপ কাজ করেছে, আইন হাতে না নিয়ে পুলিশের কাছে আপনারা নালিশ করুন, কমপ্লেইন করুন। সেই সেকেন্ড লিঙ্ক রোডের এরকম একটা ঘটনা দেখা গেছে, সেই চুরকে ধরে সেই অনেক সেই মারধর করার একটা ভিডিও করার পরে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়, তারপরে আবার মোরাল পুলিশিং এর সেই কেস রেজিস্টার করা হয়, তারপরে সেটাতে আপনাদের তার জন্য 3 জন যুবকও গ্রেফতার করা হয়েছে, সেটাও দেখা গেছে। তাই যদি দেখছেন কোনো কিছু বেআইনি হচ্ছে, আপনারা পুলিশের দ্বারস্থ হন, আগে নিজে সেই না নিয়ে, দর্শকবৃন্দ, নিজে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে পুলিশের দ্বারস্থ হলেই ভালো হবে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার সুনাই সমষ্টির কৃষ্ণপুর জিপি এর 7 জন গ্রুপ সদস্য এক হয়ে একটা কমিটি বানিয়েছেন। ওনারা নিজেদের মধ্যে পঞ্চায়েত ঠিক করেছেন বলে উনি সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচনের দিন তো মানে সেই আপনাদের সেই কি বলে পঞ্চায়েত সভা নির্বাচনের দিন আপনাদের আরো 1 মাস বাকি রয়েছে, কিন্তু এর আগে থেকেই ওনারা সেটা ঘোষণা করেছেন যে 7 জনের মধ্যে 1 জন ওনারা পঞ্চায়েত করবেন, তার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বলে ওনারা সেটা প্রেস বার্তার মাধ্যমে সেটা জানিয়েছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।